হয়ে গেছে। এখন মাছ দিয়ে দিচ্ছি। হয়ে গেল মাছের পেটাটা কে কে খান বলবেন। পেটাটা অনেক মজা। আমি পেটাটা খাই গরম ভাতের সাথে। দিয়ে দিলাম তরকারির মধ্যে। তরকারি একটু ভালো লাগে না, খেয়াল নাই, কথার প্রসঙ্গে দিয়ে ফেলেছি। একটু উল্টা পাল্টা করে ফেলি, ভিডিও আর রান্না একসাথে করতে গেলে এলোমেলো হয়ে যায়। একা একা সব করতে হয়। যাক, হয়ে গেছে আমার ইলিশ বেগুন তরকারি। আমি ঝোল খাই তরকারির মধ্যে, আমি ঝোল খাই অনেক। যেহেতু ডাল টোল খাওয়া হয় না, ঝোল খাওয়া হয় না, প্রচুর ঝোল খাই। সব তরকারির মধ্যে আমার দেখবেন অনেক ঝোল খাই। ঝোল পছন্দ করি, তরকারির থেকে ঝোলটা আমার ভালো লাগে বেশি। সবজি টবজি খাই, সবজির সাথে সবজি তরকারির সাথে আমি আর কি ঝোল খাই। অনেকে ভোনা ভোনা খাই, আমার ঝোল খাই অনেক। সব তরকারির সাথে আমি ঝোল খাই। আমার হয়ে গেল ইলিশ মাছ। ইলিশ মাছ বেগুন, কাঁচা টমেটো আছে এখানে। ছেলে আবার কাঁচা টমেটো খেতে চায় না, দিয়েছি একটু টক টক হলে তরকারিটা ভালো হবে, একটু খেতে বসে রাগারাগি করবে। হয়ে গেছে তরকারি, এটাও শেষ। এটা বেশি গরম করব না, হয়ে গেছে। হালকা একটু গরম করব, খাবো নগদ নগদ, ওই জন্য বেশি গরম করবো। এটা হলো অপরাজিত ফুলের চা, তার সাথে মেথি আছে, কালি জিরা আছে, মিষ্টি জিরা আছে, অনেক কিছু আছে। এটা আমার খেতে হয়, আমার মাংসপেশির ব্যথা আছে, এটা একটু খেলে কমে। অনেক সর্দির গাওয়াটা না খেলে অনেক রোগের জন্য ভালো, বিশেষ করে ব্যথা ট্যাথার জন্য গাওয়াটা অনেক ভালো। গাওয়াটা খেতে পারলে অনেক ভালো ব্যথার জন্য, পেশির ব্যথার জন্য গাওয়াটা অনেক ভালো। সর্দি কী দিয়ে বানায় বাঙালি?